তন্দুরি চিকেন করতে আমি 700-র মতো মাংস চিকেন নিয়েছি। এবার এটাকে আদা আর রসুন দিয়ে ম্যারিনেট করে রাখবো। আদা আর রসুন আমি নিয়েছি। এবার এটা পেস্ট করে আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। এবার ছুরি দিয়ে আমি এরকম একটু কেটে নেব যাতে ম্যারিনেট মশলাগুলো এর ভেতরে ঢোকে। এর জন্য আমি এগুলোকে ছুরি দিয়ে কেটে নেব। এবার আমি এইভাবে আমি ম্যারিনেট করে আমি ফ্রিজে এমনি ঢেকে রেখে দেব। ম্যারিনেট করা মাংস আমি শুধু আদা আর রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি দেব টক দই, এর মধ্যে দেব সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তন্দুরি মশলা, একটু হলুদের গুঁড়ো। এইবার এগুলো সবগুলো উপকরণ দিয়ে আমি এটাকে ফেটাবো। এর মধ্যে আমি একটুখানি দেব সাদা তেল, সামান্য বাটার দেব, তবে একটু সাদা তেল দেব। এবার এই সবগুলো আমি চামচ দিয়ে ভালো করে ফেটাবো। ফেটানো হয়ে গেছে। এবার আমি এটাকে চামচ দিয়ে, এটা ভালোভাবে মাখা যাবে না, এটা হাত দিয়েই আমাকে মাখতে হবে। কারণ এই ভেতরে ভেতরে যদি আমি না মশলাটাকে ঢুকিয়ে দিই, মশলাগুলো ঢুকবে না। মাখা হয়ে গেছে। আবার আমি ম্যারিনেট করে আমি একটু ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আমি তন্দুরি চিকেনটা আমি ওরকম শুকনো করব না, কারণ একটু গ্রেভি করব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিলাম। এবার পেঁয়াজটাকে একটু পেস্ট করে নেব। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। দেখুন, রান্নাটা হচ্ছে একটা আর্ট। এবার আপনি এটাকে শুকনো শুকনো খাবেন কি একটু গ্রেভি করে খাবেন, সমস্তটাই আপনার উপর নির্ভর করে। কিভাবে খাবেন সেটা, রান্নাটা হচ্ছে এটা সুস্বাদু জিনিস, যেটা আপনার ভালো লাগবে সেইভাবেই করবেন। এবার এটা আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এবার এটাকে নাড়ব। আমি একটু সব খাবারেই আমি দিই গোলমরিচের গুঁড়ো, এটাতেও দিয়েছে। এবার একটু গরম মশলা দেব। এবার আমার তন্দুরি চিকেন গ্রেভি হয়ে গেছে। দেখা, গরম মশলাটা দিলাম। এবার হয়ে গেছে, আমার রেডি হয়ে গেছে। এবার আপনারা রুটির সাথে এটা খুব ভালো লাগে, গরম গরম সার্ভ করে দেবেন।